হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা করব, ফার্স্ট সেমিস্টার ক্লাস 11। তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে ছায়াপ্রকাশ শ্রেণীর প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে সাঁতরা পাবলিকেশন বা অন্য কোনো যদি টেক্সট বই থাকে তাহলে অতি অবশ্যই বিস্তারিত আলোচনা করতে অথবা অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করতে। যেহেতু এই সেমিস্টারে পড়ার টাইমটা অনেকটাই কম এবং আমরাও অনেকেই কম টাইম পেয়েছি, ফলে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য অনেক ক্ষমাপ্রার্থী। কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে সাঁতরা পাবলিকেশনের প্রথম অধ্যায় থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট চ্যাপ্টার, মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব, পেজ নম্বর 47। ফার্স্ট কোশ্চেন দেখো, পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল নগণ্য, মানে একেবারে নয়। 2, মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার পরিবেশের মধ্যে। 3, মিনামাতা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদানটি হলো পারদ। 4, জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলে নীল বিপ্লব। 5, পরিবেশের জল ও মৃত্তিকা হলো ভৌত উপাদান। 6, জন্মহার মৃত্যুহার জনসংখ্যা সূচক। 7, ভৌত পরিবেশের অন্যতম উপাদান হলো মাটি। 8, সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো সংস্কৃতি। 9, পরিবেশের যথার্থ অর্থ হলো মানুষের চারপাশের সজীব ও নির্জীব উপাদান। 10, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার ওপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটি হলো বিষমমণ্ডল। 11, যে সকল খাদক শ্রেণী গৌণ খাদকের ওপর নির্ভরশীল তারা হলো প্রগৌণ খাদক। 12, অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য হলো সীমা ও শিয়ালকে একত্রে লিথোস্ফিয়ার বলে। 14, সিম্বু জাতীয় উদ্ভিদের মূলের সঙ্গে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সহাবস্থান হলো ড্যাশ প্রকৃতির রূপ অনন্য জীবিত। 15, পৃথিবীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা হলো 240 কোটি। 16, আবহাওয়া মণ্ডলের কোন স্তরে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। 17, ভাইরাস হলো একটি জৈব প্রাণ। 18, মৃত্তিকা হলো পরিবেশের এক প্রকার ভৌত উপাদান। 19, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলো বনভূমি ধ্বংস করা। 20, মৃত্তিকা পর্বত পরিবেশের কোন উপাদানের অন্তর্গত? অশ্বমণ্ডল। 21, পরিবেশের ওপর আদি মানবের প্রভাব ছিল নগণ্য। 22, মানুষ আনুমানিক কত বছর আগে কৃষিকাজ শিখেছিল? 12,000 বছর আগে। 23, নিম্নলিখিত কোনটি বিয়োজক? অ্যান্সার হবে ছত্রাক। 24, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা হ্রাসের অনুপাতকে বলা হয় ল্যাপস রেট। 25, উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরাঙ্গের অবস্থাগুলির সমষ্টিকে বলা হয় পরিবেশ। 26, সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ শিলাগঠিত অংশকে বলা হয় মহাদেশীয় ভূত্বক। 27, কবে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়? 1994 খ্রিস্টাব্দে। 28, শান্তমণ্ডলের পর ভূপৃষ্ঠের 50 কিলোমিটারের পর থেকে বায়ুমণ্ডলের কোন স্তর বিস্তৃত থাকে? মধ্যমণ্ডল। 29, অশ্বমণ্ডলের কোন স্তরটি সিলিকন ও ম্যাগনেসিয়াম সমন্বয়ে গঠিত? সীমা। 30, অশ্বমণ্ডলের কোন স্তরটি সিলিকা ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত? শিয়াল। 31, পরিবেশের হাইড্রোস্ফিয়ার কোন বস্তু দ্বারা গঠিত হয়? জল। 32, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র কার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? জলবায়ু ও ভৌগোলিক অবস্থা। 33, মনুষ্য নির্মিত পরিবেশকে কি বলে? টেকনোস্ফিয়ার। 34, সামাজিক পরিবেশের অন্যতম উপাদান কি? সংস্কৃতি। 35, বায়ু একটি মিশ্র পদার্থ। 36, পৃথিবীতে অবস্থিত জলের কত ভাগ সমুদ্রে আছে? 97%। 37, পৃথিবীতে বায়ুমণ্ডলের জীবমণ্ডলের গড় বেদ মাত্র 13 কিলোমিটার। 38, জীববৈচিত্র্যের অন্যতম ধারক ও বাহক হলো শিলামণ্ডল। 39, একটি বিয়োজকের উদাহরণ হলো ছত্রাক। 40, জলে ভাসমান ক্ষুদ্র
ক্ষুদ্র জীবদের বলা হয় প্ল্যাঙ্কটন। 41 সমুদ্রের গড় গভীরতা প্রায় 2.7 কিলোমিটার। 42 জীবমণ্ডলের সকল সবুজ উদ্ভিদের সবুজই। 43 মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্র কোনটি? এখানে হবে অ্যাকোয়ারিয়াম। 44 কোন গ্যাস সূর্য থেকে অতিবেগুনি রশ্মি বা ইউভি রে শোষণ করে? ওজোন। 45 মুখ্য উৎপাদনে কোনটির ভূমিকা আবশ্যক? সালফার। 46 বাস্তুতন্ত্রের শক্তি উৎস হলো খাদক। 47 বায়ুমণ্ডলে 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হলো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 48 নিচের কোনটি খাদ্য শৃঙ্খলের ট্রপিক স্তরের সংখ্যা সীমাবদ্ধ করে? উৎপাদক স্তর থেকে অপর্যাপ্ত খাদ্য সরবরাহ। 49 নিচে দেওয়া খাদ্য শৃঙ্খলে চতুর্থ ট্রপিক স্তরে উপলব্ধ শক্তির পরিমাণ 5 কেজে হলে উৎপাদক স্তরে উপলব্ধ শক্তি কত ছিল? এটা অ্যান্সার, এটা এখানে বলেছি ঘাস থেকে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি। তাহলে এখানে অ্যান্সার হবে 5000 কিলো জুল। 50 বৃহজীবীরা খাদ্য শৃঙ্খলের অংশ নয়, তার কারণ হলো তারা প্রতিটি খাদ্য শৃঙ্খলের প্রতিটি ট্রপিক স্তরে কাজ করে। 51 মিস্টার এক্স দই খাচ্ছেন। এই ধরনের খাদ্য গ্রহণের মাধ্যমে তিনি খাদ্য শৃঙ্খলের কোন টপিক স্তর অধিকার করে আঁকছেন? এটা অ্যান্সার হবে তৃতীয় স্তর। 52 পদার্থ ও শক্তি একটি বাস্তুতন্ত্রের দুটি মৌলিক ইনপুট। শক্তি একমুখী ও পদার্থ বারবার সঞ্চালিত হয়। 53 যদি মাংসাশী প্রাণী বিলুপ্ত হয় তবে খাদ্য শৃঙ্খল কীভাবে প্রভাব পড়বে? তৃণভোজীর সংখ্যা বেড়ে যাবে। 54 ধূলিকণার পৃষ্ঠে বাষ্প জমা হলে নিম্নলিখিত কোনটি গঠিত হয়? অ্যান্সার হবে যদি বাষ্প জমা হয় তাহলে মেঘ হয়। 55 জলচক্র হচ্ছে বারবার ঘটে। 56 পৃথিবীতে জলচক্রের জন্য শক্তি আসে জল থেকে। 57 নিম্নলিখিত কোন মনুষ্য কার্যটি জলচক্রকে ব্যাহত করে? বাঁধ নির্মাণ। 58 পৃথিবীর উষ্ণতা ও জলবায়ুর ওপর জলচক্রের প্রভাব কী? এর ফলে বরফ যুগের সূচনা হয়। 59 নিয়ে একটু ডাউট আছে। 60 এখানে যত সম্ভব বায়ুর গতি হতে পারে। 60 যে পদ্ধতিতে বৃষ্টির জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, নদী সমুদ্রে পড়ে, তাকে বলা হয় পৃষ্ঠপ্রবাহ। 61 নিম্নলিখিত কোন পদ্ধতিটি জলচক্রের অংশ নেয়? হাইড্রেশন। 62 বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে কারণ বায়ু নিশ্চল থাকে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অসুবিধা হলে কমেন্ট করে জানাও। আর ইতিপূর্বে আমার চ্যানেলে আগে সার প্রোগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ভিডিও দেখোনি এখনও তারা অতি অবশ্যই দেখে আসো, প্লেলিস্টে চেক করো। 63 বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে এবং বেতার সংযোগ রক্ষা পায় কারণ এই স্তরে বায়ুকণাগুলি আয়নিক অবস্থা থাকে। 64 নিম্নলিখিত খাদ্য শৃঙ্খলার মধ্যে কোনটি সঠিক? দেখো, গঙ্গা ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, সাপকে খায় ময়ূর। 65 দেখো, নিম্নলিখিত শক্তি প্রবাহের মধ্যে কোনটি সঠিক? এখানে হবে সৌরশক্তি, তারপর শক্তি অর্জন হয়, তারপর শক্তিকে ব্যবহার করা হয়, তারপর শক্তিকে স্থানিত করা হয়। 66 এ আর বিস্তারিত আলোচনা করছি না, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেগুলোকে বুঝিয়ে দেওয়ার। 67 বি। 68 বলেছে রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয় 1972 খ্রিস্টাব্দে। 69 আম, আপেল প্রভৃতি ফল সংরক্ষণে যে পদ্ধতি নেওয়া হয় তা হলো কীটনাশক বিষ ব্যবহার করা। 70 জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ জলের মধ্যে অম্লতা বেড়ে যাওয়া, মানে অ্যাসিড বেড়ে যাওয়া। 71 জৈব যুদ্ধ হলো মারাত্মক অণুজীব প্রয়োগ করে যুদ্ধ। 72 ICMR পরীক্ষায় গরুর দুধ কোন কীটনাশক পাওয়া গেছে? DDT। 73 মিষ্টি জলের শতকরা তরল জল হিসেবে পাওয়া যায় 20 ভাগ। 74 শতকরা প্রায় 70 ভাগ জল ব্যবহৃত হয় কৃষিতে। 75 নিচের কোনটি জলবাহিত রোগ? টাইফয়েড। 76 আগামী 50 বছরে কৃষির উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন 3 গুণ, কারণ যে হারে লোক
বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, তো 3 গুণ না বাড়লে কিন্তু সবাই অনাহারে মারা যাবে। 77 পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য। 78 ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায়, তা হলো সৌরশক্তি থেকে। 79 শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ হলো 500 গ্রাম। 80 ভার্মি কম্পোস্ট তৈরি করতে কোন জীবটির সাহায্য লাগে? কেঁচো। 81 একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কতবার শ্বাস গ্রহণ করে? 20,160 বার। 82 চোষক মাছের সাথে হাঙরের সহাবস্থান হলো কমেনসালিজম। 83 আবর্জনা স্তূপ থেকে যে দূষিত গ্যাস নির্গত হয় তা হলো মিথেন ও হাইড্রোজেন সালফাইড। 84 বৃদ্ধির সাম্যাবস্থা দেখা যায় এস আকৃতির বৃদ্ধিরূপে। 85 ভারতের মোট জনসংখ্যার গ্রামে বসবাস করে কত শতাংশ? 75%। 86 জনসংখ্যা ঘনত্ব গণনা করা যায় যার দ্বারা D=S/N। 87 বিভিন্ন উন্নত দেশগুলিতে শহরে বসবাস করে জনসংখ্যার প্রায় 75%। 88 2025 খ্রিস্টাব্দে পৃথিবীর রাস্তায় মোটরযান চলাচলের সংখ্যা হবে 100 কোটি। 89 ভারতের উদ্ভিদ প্রজাতির সংখ্যা হলো 47,000। 90 কোশ্চেন নাম্বার 90 ভারতের প্রাণী প্রজাতির সংখ্যা হলো 89,000। 91 পৃথিবীর প্রায় কত কোটি মানুষ অপুষ্টিতে ভোগে? অপুষ্টিতে ভোগে প্রায় 80 কোটি মানুষ। 92 পৃথিবীর জনসংখ্যা কত খ্রিস্টাব্দে 100 কোটি হয়? 1830 খ্রিস্টাব্দে। 93 ম্যালথাস কত খ্রিস্টাব্দে জনসংখ্যা হতাশা তত্ত্ব প্রকাশ করেন? 1798। 94 জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয় ছদ্ম বেকারত্ব। 95 জনসংখ্যার ভৌগোলিক বণ্টনের সূচক হলো জনঘনত্ব। 96 বনজ সম্পদের ওপর মানুষের চাহিদা বেড়েছে দ্বিতীয় মহাযুদ্ধের পর। 97 বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে গেছে। 98 এক ফসলি কৃষি প্রধানত বৃষ্টি নির্ভর। 99 আদিম মানুষের প্রথম আবির্ভাব হয়েছিল আফ্রিকায়। 100 ঝুম চাষ হলো এক প্রকার পাহাড়ি অস্থায়ী কৃষি। 101 প্রকৃতির বাধার একটি উদাহরণ হলো খরা। 102 মানব সমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান হলো পরিবেশগত শৃঙ্খলা। 103 কোন ধরনের মিথস্ক্রিয়া লাইকেন, ছত্রাক ও শৈবাল সহাবস্থান করে মিথজীবিত? 104 মনুষ্যসৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কোনটি? অ্যান্সার হবে প্লুটোনিয়াম 239। 105 আবর্জনা স্তূপ থেকে কোন ক্ষতিকারক গ্যাস পাওয়া যায়? মিথেন। 106 মনুষ্য নির্মিত পরিবেশকে কি বলে? টেকনোস্ফিয়ার। 107 1997 খ্রিস্টাব্দে কোথায় পরিবেশের ওপর রাষ্ট্রসংঘের সভা অনুষ্ঠিত হয়? কিয়োটো শহরে। 108 একটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো CO2। 109 পৃথিবী থেকে প্রতি বছর কত হেক্টর বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? 200 লক্ষ হেক্টর। 110 নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার পৃথিবীর গড় উষ্ণতার কী পরিবর্তন ঘটবে? উষ্ণতা বৃদ্ধি পাবে। 111 পরিণত মাটির সর্বোচ্চ স্তর হলো A স্তর। 112 পতঙ্গের মকরন্দ ভক্ষণ ও পরাগ সংযোগ ঘটানো কিসের উদাহরণ? পারস্পরিকতা। 113 তটভূমির নিকটস্থ সামুদ্রিক অঞ্চলের নাম কি? নেরিটিক অঞ্চল। 114 সুস্থায়িত্বের ধারণায় কোনটি অন্তর্ভুক্ত? সবকটি, মানে স্থিতিশীল উন্নয়ন, স্থিতি উৎপাদন আর স্থিতিশীল ব্যবহার। 115 সুস্থায়িত্ব ধারণা প্রয়োগ করার প্রয়োজন হয়ে পড়েছে যে কারণে একযোগের উপরে 3টি কারণ, মানে বর্তমান চাহিদা পূরণের জন্য, ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য আর হচ্ছে পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে উন্নয়ন ঘটানোর জন্য। কোনটি 116 নম্বর কোশ্চেন কোনটি সুস্থায়িত্বের ধারণার অন্তর্গত নয়? অ্যান্সার হবে ধর্মীয় স্থিতিশীলতা। 117 পরিবেশ উন্নয়নে স্থিতিশীলতার ধারণা যে বিষয়ে প্রয়োগ করা আবশ্যিক তা হলো পরিবেশের সম্পদ ব্যবহার। 118 স্থিতিশীল বলতে নিচের কোন যেটিকে বোঝায় না সেটা হচ্ছে এটা, আর বাদবাকি 3টিকে কিন্তু বোঝায়। কোশ্চেন নম্বর 119 সামগ্রিক বিশ্ব উন্নয়নে স্থিতিশীলতা সুস্থায়িত্বের ধারণা যে বিষয়ে জোর দেয় তা হলো অ্যান্সার হবে সি, মানে হচ্ছে বর্তমান ও ভবিষ্যতের চাহিদা যথাযথভাবে পূরণ হয় অথবা পরিবেশের ক্ষতি হবে না বা ন্যূনতম ক্ষতি হবে। 120 লাগবে না, 121 হবে অ্যান্সার এ। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে ফার্স্ট কোশ্চেন দেখো প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। 2
ভার্মি কম্পোস্ট তৈরি করতে লাগে কেঁচো। এগুলো আবার দেখে নাও, আমি ছায়া প্রকাশনী যে ইবিএস বইয়ে পড়েছিলাম সেগুলোর সঙ্গে অনেকটাই মিল আছে, ফলে এগুলো একবার দেখলেই হবে। আর যেগুলো দেখছো পারছো না সেগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা অথবা খাতায় লিখে নাও। 3, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.08%। গ্রানাইট একটি আগ্নেয়শিলা। 5, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম হলো মেসোপজ। 6, টাইফয়েড একটি জলবাহিত রোগ। 7, ফ্রিজ থেকে নির্গত গ্যাসটি হলো সিএফসি। কোশ্চেন নাম্বার 8, ব্যাকটেরিয়া হলো এক ধরনের বিয়োজক। কোশ্চেন নাম্বার 9, ইন্দুর পুজো প্রচলিত আছে ড্যাশ সম্প্রদায়ের মধ্যে সাঁওতাল। 10, বায়ুমণ্ডলে গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যে রাসায়নিক পদার্থ শুক্রাণুকে নষ্ট করে তাকে বলা হয় স্পার্মিসাইড। 12, বিয়ের বয়সের ক্ষেত্রে সরকারি আইন প্রণয়ন হয় 1978 খ্রিস্টাব্দে। 13, ভূতলের সকল জলাশয়গুলিকে সামগ্রিকভাবে বায়ুমণ্ডল বলে। 14, পরিবেশের ওপর আদি মানবজাতির প্রভাব ছিল নগণ্য। একই কোশ্চেন বারবার রয়েছে। 15, সূর্যালোকে থাকা ক্ষতিকারক রশ্মি হলো ইউভি। একই কোশ্চেন। সবচেয়ে নিচের স্তরের নাম ট্রোপোস্ফিয়ার। 17, এস আকৃতির বৃদ্ধি রূপরেখাকে বলা হয় সিগময়েড কার্ভ। 18, সিলিকন ও অ্যালুমিনিয়াম ধাতু দুটি দেখা যায় কোন স্তরে? শিয়াল স্তরে। 19, জনসংখ্যা বৃদ্ধির বিচারে 1921 খ্রিস্টাব্দকে ভারতের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলা হয়। 20, ভারতবর্ষের রাজস্থানের বিষ্ণৈ গোষ্ঠীর জীবনযাত্রা পরিবেশ সুরক্ষার দর্শন হিসেবে পরিগণিত হয়। 21, ভূত্বকে যে মৌলের উপস্থিতি সর্বাধিক তা হলো অক্সিজেন। 22, হোমোসেপিয়েন্স নামক আধুনিক মানুষ 13 লক্ষ বছর আগে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। কোশ্চেন নাম্বার 23, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়? অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। 24, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম 239। পৃথিবীর ওজোন স্তরে সবচেয়ে বড় গহ্বর অ্যান্টার্কটিকা মহাদেশে দেখা যায়। 26, জুপ্ল্যাঙ্কটন হলো এক ধরনের প্রাথমিক খাদক। 27, বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশটি হলো ভারত। ভারতে মোট জনসংখ্যার আনুমানিক 50% গ্রামে বসবাস করে, 74% গ্রামে বসবাস করে। 29, নিম্নে প্রদত্ত ড্যাশ গচ্ছিত সম্পদ সর্বাগ্রে নিঃশেষ হবে? তামা। তৃতীয় বিশ্বের 120 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। কোশ্চেন নম্বর 31, 18 শতাব্দীতে বা অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব শুরু হয়। 32, পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক 110 লক্ষ হেক্টর আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে। 33, এবার দেখো ম্যাচিং রয়েছে। 1 হবে ডি, মানে শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূত্বক। 2 হচ্ছে বি, সীমা হবে মহাসাগরীয় ভূত্বক। 3 হবে এ, ম্যান্টল হবে গুরুমণ্ডল। 4 হবে সি, নিফে হবে কেন্দ্রমণ্ডল। এবার দেখো আর বিস্তারিত বলছি না, এখানে 34 হবে ডি, 35 বি, 36 এ, 37 সি, 38 এ, 39 এ, 40 এ, 41 বি, 42 সি, 43 ডি, 44 বি হবে, মানে হচ্ছে 1 সি। এবার দেখো ডিজাইন টাইপ দিয়েছে, বিবৃতি এবং কারণ দিয়েছে। দেখো ফার্স্ট দিয়েছে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে, আর কারণ দিয়েছে এই স্তরে প্রচুর পরিমাণে ওজোন গ্যাস থাকে। তাহলে এ আর উভয় সত্য, কিন্তু এটা সঠিক ব্যাখ্যা নয়, কারণ স্ট্রাটোস্ফিয়ার শান্ত থাকে বলে এখানে ওজোন স্তর স্ট্রাটোস্ফিয়ার দিয়ে জেট বিমান চলাচল করতে পারে। ঠিক আছে, কিন্তু এটা ওজোন গ্যাসটা হবে না, কারণ ওজোন গ্যাস থাকলেও এটা ঠিক থাকলেও কিন্তু এটা সঠিক কারণ নয়, কারণ হচ্ছে এখানে আবহাওয়া শান্ত থাকে। 45 বি, 46 এ, 47 বি, এগুলো দেখো আর ব্যাখ্যা করছি না। 48 এ, 49 এ, 50 এ, 51 ডি, 52 ডি, 53 এ। এগুলো জাস্ট দেখে নাও, এগুলো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, জাস্ট বুঝে বুঝে করো ব্যাপারগুলো। 54 এ, 55 এ, 56 বি, 57 এ, 58 হবে, দুটোই সত্য হবে কিন্তু সঠিক ব্যাখ্যা নয় কিন্তু। 59 এ, 60 এ, 61 এ, 62 এ, 63 এ, 64
এ 65। দেখো ডায়াগ্রাম বেস দিয়েছে, মানে দেখো খাদ্য শৃঙ্খলের মধ্যে রয়েছে প্রাথমিক খাদ্য ঘাস, ফড়িং, উৎপাদক হচ্ছে ঘাস, ঘাস খায় কে, ঘাস ঘাস ফড়িং, ব্যাং, সাপ, আর সর্বোচ্চ খাদ্য হচ্ছে বাজ পাখি। এটা খাদ্য শৃঙ্খল একটা। এখানে বলেছে যে খাদ্য শৃঙ্খলের মধ্যে কোনটি যে সর্বনিম্ন শক্তি পায়, প্রগৌণ খাদ্য। কেন প্রগৌণ খাদ্য বা প্রাথমিক খাদ্য যেটা, সরি প্রগৌণ খাদ্য হচ্ছে সাপ, তাহলে এখানে সব থেকে সর্বনিম্ন শক্তি পাচ্ছে। আচ্ছা, প্রথম একটি খাদ্য শৃঙ্খলের প্রথম টপিক স্তরে অধিকার করে থাকে কে, সবচেয়ে বেশি থাকে উৎপাদক 67। সবথেকে বেশি কীটনাশকের বলছি, দেখো এই খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে আসা ক্ষতিকারক কীটনাশকের সর্বাধিক ঘনত্ব যে জীবের মধ্যে থাকে, তো সবচেয়ে বেশি কীটনাশক থাকবে কার মধ্যে, বাজ পাখি। নিম্নলিখিত কোনটি সঠিক নয়, দেখো এখানে বলছে সঠিক উত্তর হবে সর্বভুক, ছত্রাক আর মাশরুম নয় কিন্তু। এবার দেখো জনসংখ্যা দিয়েছে, দেখো জনসংখ্যার সংযোগ, ক্ষয়, মৃত্যু, জন্ম, অভিবাসন, প্রবাসন তো রয়েছে। এর মধ্যে বলছে জনসংখ্যার পরিবর্তন তত্ত্বের দুটি মূল উপাদান কী, জন্মহার আর মৃত্যুহার। তারপর ছবি দেখো জলচক্রের ছবি দিয়েছে, অধঃক্ষেপণ, মেঘ, বৃষ্টিপাত হচ্ছে, ঘনীভবন, বাষ্পীভবন হচ্ছে, এগুলো হয়। জলচক্রের পরপর পর্যায়ে কী, পরপর হচ্ছে বাষ্পীভবন, তারপর ঘনীভবন, তারপর বৃষ্টিপাত, তারপর প্রবাহ। তারপর দেখো 71 হবে সি। আচ্ছা, এরপর দেখো যে রিয়ানিস দিয়েছে সঠিক ক্রম। প্রথমে হোমো হ্যাবিলিস মানুষের যে পর্যায় এসছে, তারপর হোমো ইরেক্টাস এসছে, তারপর হচ্ছে নিয়ানডারথ্যাল, তারপর হচ্ছে হোমো সেপিয়েন লাস্টে। তো এবারে 73 বি, 74 ডি, 75 এ, 76 সি, 77 বি, 78 ডি, এগুলো জাস্ট দেখে নাও। দেখো এখানে প্রজাতন্ত্র দিবস হয় 26 জানুয়ারি, রবীন্দ্র জয়ন্তী হয় 25শে বৈশাখ বা 9 মে, 8 মে, স্বাধীনতা দিবস হয় 15 আগস্ট, আর গান্ধী জয়ন্তী হয় 2 অক্টোবর। তাহলে এটা সবথেকে আগে হচ্ছে প্রজাতন্ত্র দিবস, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে সঠিক ক্রম বলতে সমুদ্রের জল, হিমবাহ, ভৌমজল, তারপর হচ্ছে ভূপৃষ্ঠ জল, সবথেকে সমুদ্রের জলের পরিমাণ বেশি। আচ্ছা, এরপর দেখো 80 হবে বি, 81 হচ্ছে প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্রাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর হেড্রোস্ফিয়ার। 82 হচ্ছে সি বি, 83 বি, 84 এ, 85 এ, 86 এ। এগুলো দেখো আর বলছি না, এগুলো জাস্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের বোঝার সুবিধার জন্য। এগুলো দেখো 96, 97 এগুলো যেগুলো রয়েছে তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, বা স্ক্রিনশট নাও, নাহলে তোমরা এখানেই দেখে নাও একবার, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে, পরীক্ষার সময় খুব একটা করতে অসুবিধা হবে না। এরপর দেখো কেস বেস কোশ্চেন, দেখো এটা পুরোটা পড়তে হবে। দেখো পুরোটা আমি পড়ছি, পড়ে শোনাচ্ছি। বায়ু একটি মিশ্র পদার্থ, বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা, লবণ, পরাগরেণু ইত্যাদি উপাদান থাকে। বায়ুতে কিছু ক্ষতিকর দূষিত পদার্থ মিশে থাকে, যেমন সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রিক ও নাইট্রাস অক্সাইড ইত্যাদি। নিম্নের কোন উপাদানটি বায়ু দূষণ করে না? এখানে দেখো আর্গন হচ্ছে কোনো বায়ু দূষণ করে না, মানে কেন আর্গনকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। বাদ বাকি দেখো মিথেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু সবকটাই কী করে, বায়ু দূষণ করে। এগুলো একটু মোটামুটি চ্যাপ্টার একটু ধরে ধরে পড়লে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে, নাহলে কিন্তু কেস বেস স্টাডি তোমাদের অনেকটাই কঠিন লাগবে। ফলে একটু চ্যাপ্টার দেখে নাও এগুলো কোথায় কী রয়েছে। এখানে দেখে নাও কোথায় কী রয়েছে। 121, টোটাল 122, প্রায় 400 মতো কোশ্চেন রয়েছে এখানে। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। তাছাড়া পরের ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায় এবং বিভিন্ন সেট নিয়ে আলোচনা করব, ছায়াপ্রকাশ নিয়ে বিভিন্ন সেট এবং সাতটা পাবলিকেশনের বিভিন্ন সেট। তাছাড়া আমার চ্যানেলে ইভিএস ছাড়া হোম ম্যানেজমেন্ট, সাইকোলজি, নিউট্রিশন এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।